প্রাঙ্গণে অনুষ্ঠিত আজকের এই মাহফিলে উপস্থিত হাজরানে মুজলিস, আশেপাশেরিয়া মুসলমান ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখো শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে সশরীরে একটি মাহফিলে, আল্লাহ রসুলের কথার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। এই জন্য সকলে শুকরাতান একবার বলুন আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সৃষ্টির সেরা প্রথম সৃষ্টি নূরে মুহাম্মদ, যার ওসিলায় সৃষ্টি হলো 18,000 মাখলুকাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আকাশেতে লেখা আছে স্বর্ণ করে আহমদ, জমিনেতে লেখা আছে স্বর্ণ করে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, la illallah, la ilaha 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 illallah, illallah, la ilaha 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 illallah, illallah, la ilaha 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 illallah, la illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah, la ilaha illallah, Muhammadur Rasulullah, la ilaha illallah, Muhammadur Rasulullah. Allahu Allah, 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 Allah,
Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah. Allah, 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 Subhanallah walhamdulillah la ilaha illallah 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 subhanallah सल्लल्लाहु अलैहि वसल्लम प्यारे हाजिरीन আজকের এই হামলাদার বাড়ির মাহফিলে উপস্থিত তারা যারা হয়েছেন মাহফিলে তারা ভাগ্যবান আর যারা এখনো বাড়ি ঘরে দোকানপাটে বসে গল্প গুজবে লিপ্ত আছেন তারা শয়তানের সঙ্গে পরামর্শ করে আল্লাহর রসুলের মাহফিলে উপস্থিত না হওয়ার জন্য আপনাদেরকে বারণ করতেছে। আমি অনুরোধ করব আশেপাশে যারা বাড়ি ঘরে এখন বসে আছেন দোকানপাটে বসে আছেন তারা সবাই মাহফিলে চলে আসুন। হয়তোবা আপনার নসিবে এই মাহফিল আর জীবনে উপস্থিত নাও হতে পারেন। হায়াত মৌতের মালিক আল্লাহ, কার কখন মৌত হয়ে যাবে কেউ বলতে পারে না। আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে আল্লাহর দরবারে আপনি হাজিরা দিয়ে জানিয়ে দেন যে আল্লাহ, আমি তোমার খাঁটি বন্ধু নবীর খাঁটি উম্মত হিসাবে তোমার এবং রসুলের কথাবার্তা শোনার জন্য আমি উপস্থিত হয়েছি মাহফিলে, এবং মহব্বতের সহিত কথাগুলি শুনে আমার জীবনকে আমি ধন্য করার জন্য আপ্রাণ চেষ্টা করব। কাজে আমি সবাইকে অনুরোধ করব মাহফিলে আসুন। যেহেতু আজকের এই মাহফিলটা এমন একটা মাহফিল যে মাহফিলের চতুর্পার্শ্বে রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টনী দিয়ে রাখছেন, এবং প্রত্যেকটা মাহফিলে যারা বসে আছেন তাদের সঙ্গে একজন একজন করে রহমতের ফেরেশতা বসে বসে তারা সুবহানাল্লাহ বলতেছেন, এবং যিনি ওয়াজ শুনতেছেন তার জন্য দোয়া করতেছেন। অতএব এই ভাগ্যবান ব্যক্তি যারা তারা মাহফিলে চলে আসুন। আমি অনুরোধ করছি আজকের মাহফিল আপনার উপস্থিত হওয়া একান্ত প্রয়োজন, যেহেতু আপনার কানে আল্লাহ রসুলের কথা শোনা যাচ্ছে। সেই কথাগুলি যদি মাহফিলের বাইরে থাকেন তাহলে আপনি তো রহমতের ফেরেশতার বেষ্টনীর মধ্যে থাকতে পারছেন না। অতএব চলে আসুন এখানে। শয়তান আমাদের কাছে আসবে না, শয়তান থাকতে পারে না। প্যারে হাজির, আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। জিন ও ইনসানকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য, এবং কাল হাসরের ময়দানও জিন ও ইনসান এই দুই জাতিরই
হিসাব নিকাশ নেওয়া হবে। এবং এই দুই জাতিকেই আল্লাহ পাক কাল হাসরের ময়দান থেকে যারা নেককার সাব্যস্ত হবে তারা বেহেশতে যাবে, চিরস্থায়ী বাসস্থান শান্তির নিকটনে। আর সেই হাসরের ময়দান থেকে আরেকদল মানুষ চলে যাবে আর জাহান্নামে, যারা চিরদিনে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। প্যারে হাজিরিন, কাজে আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হয়ে তওবা করে ইস্তেগফার নিয়ে আল্লাহ রসুলের কথা শুনে নিজের মনকে সন্তুষ্ট করে মউত বরণ যদি করতে পারেন তাহলে কাল হাসরের ময়দানে হয়তো আপনার মুক্তি হয়ে যেতে পারে। যেহেতু হাসরের ময়দানও বলবে যে একদম ফেরেশতা যে এই লোকটা হাওলাদার বাড়ির জামে মসজিদের মাহফিলে উপস্থিত হয়ে আল্লাহ তোমার মহব্বতে রসুলের মহব্বতে কথা শুনেছে এবং তারা তোমার মহব্বত রসুলের মহব্বত পাওয়ার উদ্দেশ্যে সেখানে উপস্থিত হয়েছে এবং তোমার পরকালের শান্তির নিকটন বেহেশত যাওয়ার আশায় তারা সেখানে উপস্থিত হয়েছে এবং তারা ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছে এবং বেহেশতের শান্তি এবং জাহান্নামের অশান্তির কি ব্যাপার তা জানার জন্য উপস্থিত হয়েছে। কাজে আল্লাহ পাক তুমি তাদেরকে মাফ করে দাও। কাজে প্যারে হাজিরিন, আমরা দুনিয়াতে এসেছি একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, অথচ আমরা মাহফিলে উপস্থিত নায়েব হয়ে দোকান পাটে বসে, বাড়ি ঘরে বসে, ঘর দরজায় বসে গল্প গুজবে লিপ্ত আছি, শয়তানের সঙ্গে পাল্লা দিয়া টিভি বা মোবাইলের প্রতি লক্ষ্য করে সময় কাটাইতেছি। মসজিদে গেলে কতক্ষণ মসজিদ থেকে বাইর হবো এই চিন্তায় অস্থির হয়ে যাওয়া, অথচ চায়ের দোকানে গেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে উঠতে ইচ্ছা হয় না। যেহেতু সেইখানে তো শয়তান সুন্দরভাবে তাদেরকে সুযোগ দিতেছে। কি সুযোগ? যে অমুকের বদনাম গাও, অনেকের কুচ্চা গাও, অনেকের খারাপ নাম লও, এই কথাগুলো জানিয়ে তাদেরকে আল গীবতু আহাদুল জিনা, জিনার চেয়েও মারাত্মক গুনার কাজ তারা করাইতেছে। কাজে প্যারে হাজরিন, আপনারা সবাই ফিরে আসুন, শয়তানের ওয়াসওয়াসা নিজেদেরকে বাঁচিয়ে পরকালের শান্তি নিকেতন বেহেশতে যাওয়ার জন্য তৈরি হন। যেহেতু আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে তাবারাকাল্লাযীর মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করতেছেন, হে আমার বন্দারা, আমি হায়াত ও মৌত দুইটা জিনিস সৃষ্টি করেছি, কে ভালো কাজ করিয়া দুনিয়ার থেকে বিদায় হয় নাই তা পরীক্ষা করার জন্য। তাহলে আমরা দুনিয়াতে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতক্ষণ থাকবো ততক্ষণ আমরা পরীক্ষা হলের মধ্যে আসি, পরীক্ষা দিতে আসি। কিসের পরীক্ষা? দুনিয়াতে যেমন স্কুল মাদ্রাসা কলেজে মানুষ ছাত্ররা পরীক্ষা দেয় পাস করার জন্য, পাস করলে সে সার্টিফিকেট পায়, যে সার্টিফিকেট মাধ্যমে সে চাকরি অর্জন করতে পারে এবং চাকরির মাধ্যমে সে টাকা অর্জন করতে পারে এবং শান্তিতে সুখে থাকতে পারে, খাইতে পারে, চলতে পারে। প্যারে হাজরিন, যেই ছেলে ফেল করে তার চাকরি নাই, তার সার্টিফিকেটও নাই, তার শান্তিও নাই, সে টাকাও নয়, বেতনও পায় না। কাজে এই দুনিয়াটা হলো সেই পরীক্ষা হল, যেই পরীক্ষা হলে পরীক্ষা দিতে দিতে আপনি শেষ নিঃশ্বাস যদি ইমানের সহিত ত্যাগ না করতে পারেন তাহলে আপনাকে যাইতে হবে জাহান্নামে, যেখানে চিরদিন অশান্তির জায়গা। কি খবর? দুনিয়াতে থাকবেন না যাইবেন দুনিয়ার থেকে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কেউ থাকতে পারবে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পরে লুকাও সাতায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেটায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে বাঁচতে পারবেন? কেউ মরণ থেকে রক্ষা পাবে না। যেখানেই পলান না কোনো আপনার আজরাইলে সেখানে গিয়ে আপনার জান কবজ করবে। আজরাইল আপনাকে ছাড়বে না
আপনার আপনার জান কবজ করবে যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে। তবে কবে হায়াত আপনার শেষ হবে আপনি আমি কেউ বলতে পারবো না, নাকি পারবো? যে কোনো মুহূর্তে যে কোনো সময় এমন আছে এই মুহূর্তের দিকে হয়তো আমি মৃত হয়ে যেতে পারি। কাজে প্রতি মুহূর্তে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? প্যারে হাজিরিন, আল্লাহ পাক এই কোরআনে কারিমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কত সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছে আমাদেরকে। এত আদর যত্ন করে আমাদেরকে তো সেভাবে সুন্দরভাবে মা যেমন সন্তানকে লালন পালন করে, আদর যত্ন করে, কষ্ট করে, আল্লাহ তার বন্দাদেরকে এমনিভাবে আদর যত্ন করতে আছেন, এত মহব্বত করতেছেন, ভালোবাসতেছেন। এবং যেই পথে গেলে তোমরা অশান্তি পাবে সেই পথে যেও না, যেই পথে গেলে শান্তি পাবে সেই পথে তোমরা চলো, সেইটাও আল্লাহ দেখিয়ে দিচ্ছেন। কাজে এই দুনিয়ায় আমরা আসতেছি এমন একটা জায়গা, যে দুনিয়াটার মধ্যে একটা ইবলিস শয়তান আছে। সেই ইবলিস শয়তানটা আমাদেরকে প্রতি মুহূর্তেই কুমন্ত্রণা দিয়ে থাকে। সেই শয়তানের সঙ্গে আমাদেরকে যুদ্ধ করতে হবে। সেই শয়তানের সঙ্গে যুদ্ধ করে আমরা নেক আমল করে পরীক্ষায় পাশ করতে হবে, অর্থাৎ নেককার হিসাবে আল্লাহর খাঁটি বান্দা হইতে হবে। তাহলে সেই পরীক্ষাটা আমরা যে দিতেছি, সেই পরীক্ষাটা কি? সবাই তো জানেন আল্লাহর পাকের রসুল সবে মেরাজে গিয়ে আরশে আজিমে গিয়ে এক টানা 27 বছর আল্লাহর সঙ্গে বসে কথাবার্তা বলে আমাদের জন্য আল্লাহ পুরস্কার হিসাবে 5 ওয়াক্ত নামাজ দিচ্ছে না? এই 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ বলেছেন যে এই 5 ওয়াক্ত নামাজ যে ঠিক মতো পড়ে মৃত্যুবরণ করবে তার জন্য আমি চিরস্থায়ী বাসস্থান জান্নাত রেখে দিলাম, যেখানে কোনো মরণ নাই, যেখানে কোনো বৃদ্ধ হবেন না, যেখানে কোনো অসুস্থ হবেন না, যেখানে কোনো খাবার অভাব হবে না, যেখানে কোনো খায়রান পিরাসিন করতে হবে না, যেখানে কোনো চিন্তা ভাবনা করতে হবে না, যেখানে আল্লাহকে সরাসরি দেখতে পাবেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকে দেখতে পাবেন, যেখানে যেই নবীকে আমরা দেখি নাই, যেই নবীর উম্মত হিসেবে আমরা নিজে দাবি করি, সেই নবীকে দেখতে পাব। সেই জায়গায় যাইতে ইচ্ছা হয় না? প্যারে হাজিরিন, সেই জায়গায় যাইতে হলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজ এমনিভাবে পড়তে হবে যেই নামাজ পড়লে আল্লাহ খুশি হয়। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কালবিয়া, তোমরা এমন নামাজ পড়িও না যেই নামাজ রসুল পড়ে না, যেই নামাজ রসুল পড়েছে সেই নামাজ তোমরা পড়ো। তো নামাজে বলি আমরা কি করি? গিয়া তাহুদ করিয়া নিয়ত বান্ধা নিয়ত বান্ধি আর কি সুরা করা বুট টুটি করিয়া হরিয়া কতক্ষণ মসজিদে যাবো, পেরেশান হয়ে যায়। প্যারে হাজির, এই নামাজ কোনো দিনই কবুল হয় নাই। নামাজ আসমান ও জমিনের মধ্যখানে লটকাইতে থাকে এবং আল্লাহ পাক বলে দেয়, হে ফেরেশতারা, হাওলাদার বাড়ির অমুকের যেই নামাজটা পড়েছে সেই নামাজটাকে আমি কবুল করি না। সেই নামাজটাকে মানুষ যেমনিভাবে ময়লা কাপড় ঘর থেকে ঘৃণার সহিত নিক্ষেপ করে ফেলে দেয়, সেইভাবে তার কপাল মারিয়া দাও, সেই নামাজটা আবার আপনাকে ফিরিয়ে দেওয়া হয়। তাহলে কি নামাজের মতো নামাজ পড়তে হবে না? ঠিক মতো নিয়ত করতে হবে, শুদ্ধ মতো সূরা কেরাত করতে হবে, রুকুতে যায় ঠিক মতো সুবহান রাব্বিল আযীম, সিজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা সুন্দরভাবে পড়তে হবে, আস্তে ধীরে পড়তে হবে। সুবহান রাব্বিয়াল আযীম আর সুবহান রাব্বিয়াল আলার অর্থ বুঝে নিতে হবে। এইটা কি শব্দ, এর অর্থ কি? আপনাকে আমাকে যে সৃষ্টি করেছে তার নাম হলো এটা। সেই আল্লাহকে সেজদা দিতেছেন কাকে? আল্লাহর কুদরতি পায়ে আপনি সেজদা দিতেছেন। আপনার সামনে আল্লাহ দাঁড়িয়ে রয়েছে। যখন নিয়ত বাঁধেন নামাজের,
তখন স্বয়ং আল্লাহ আপনার সামনে। সেই নামাজ আপনি পড়েন, যেই নামাজ আল্লাহর পায়ে কুদরতি পায়ে সেজদা দেওয়া হয়। এমনভাবে সেজদা দিবেন যে সেজদা দিয়ে নাক এবং কপাল ভালোভাবে ঠেকাইয়া সেখানে সুন্দরভাবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা অন্তত কমসে কম 3 বার পড়তে হবে। আর যদি পড়েন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, কোনো কাজ হবে না, যেহেতু এটা এখন আল্লাহর নাম না। সুবহান রাব্বিয়াল আলা হলো হাতিয়ার, তলোয়ার, আর সুবহান রাব্বিয়াল আলা হলো আল্লাহ সর্বোচ্চ মান। ঠিক আছে? কাজে উচ্চারণ যদি ঠিক না হয়, অর্থবোধক যদি না হয়, তাহলে নামাজ হবে না। সেই নামাজ আপনার কবুলও করা হবে না, আপনাকে পাঠানো হবে জাহান্নামে। তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম সুন্দরভাবে, শুদ্ধভাবে, সহিভাবে, আমাকে সেজদা করার জন্য বলেছিলাম। তুমি সেজদা করো নাই, লোক দেখানোর জন্য নামাজ পড়ছো, স্ত্রীকে দেখানোর জন্য মসজিদে আইসো, মানুষের দেখানোর জন্য মসজিদে গিয়া নামাজ পড়িয়া কতক্ষণ তাহুত করিয়া আসছো। এই জন্য তো আমি তোমাকে দুনিয়াতে পাঠাই না। প্যারে হাজিরিন, এদের জন্য আল্লাহ পাক, আমরা মানুষ, শয়তান আমাদের পিছনে লেগে আছে, আমাদেরকে গুনাহ কিছু না কিছু আমরা করতে আসি। যত নওয়াবদাদাই হোক, যত আল্লাহর ওলি হোক না কেন, টুকটাক গুনাহ সবাই করে থাকে। কথায়, চলায়, ফিরায়, খাওয়ায়, উঠায়, বসায়, পরামর্শ, যে কোনোভাবে হোক আপনি আমি কিছু না কিছু গুনাহ করে থাকি। প্যারে হাজিরিন, সেই গুনাহ থেকে আমরা বাঁচতে হলে আমাদেরকে গুনার জন্য আল্লাহ রাস্তা দেখিয়ে দিয়েছেন। তোমরা আমাকে ইবলিস শয়তান আছে, সেই ইবলিস শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে নানান রকম গুনায় লিপ্ত করবে। কিন্তু যখনই তোমরা গুনাহ করবে, তখনই সঙ্গে সঙ্গে নেকের কাজ করো, তওবা করো। জানলা আমি ভুলে বা শয়তানের প্ররোচনায় পড়ে অথবা দুষ্ট মানুষের প্ররোচনা পড়ে, সবচেয়ে বড় শয়তানকে মানুষ শয়তান না? সবচেয়ে বড় শয়তান হলো মানুষ শয়তান। জিন শয়তানের চেয়েও মানুষ শয়তান হলো সবচেয়ে খারাপ। যে মানুষ চিনা দায়, একটা কথা আছে না? আপনার স্ত্রীকেও আপনি চিনতে পারবেন না। আপনার সঙ্গে আপনার পাশে শুয়ে শুয়ে সুন্দরভাবে কথাবার্তা বলছে, কিন্তু কিছুক্ষণ পরে আপনার স্ত্রীকে যে কথাটা পাইছে সতরা গিয়ে আরেকজনের, আপনার তার কি সতীনের কাছে গিয়ে কই যে আমার স্বামী দেড় কথা বলছে, সে তো আপনার মারানোর জন্য তৈরি। এই জন্য অন্তরের কথা কাহাকে বলা যাবে না, একমাত্র আল্লাহ ছাড়া। সেই শয়তান আমাদেরকে কুমন্ত্রণ দেয়, মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক, দিয়া নানান রকম পরামর্শ দেয়। অমুকের নামে মামলা দে, অমুকের নামে মিথ্যা কথা কো, অমুক নামে বদনাম উড়িয়া দে, অমুকে এরম করে, অমুকে হেরম করে, এই সমস্ত করিয়া করিয়া আমাদেরকে অথবা অন্যায় কাজে লিপ্ত করা, তাস খেলা, জুয়া খেলা, মদ খেলা, এই সমস্ত কাজে লিপ্ত করে, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া করিয়া আমাদেরকে গুনায় লিপ্ত করে। সেই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। গুনাহ আমরা করব, কিন্তু গুনাহ থেকে বাঁচতে হলে আমাদেরকে তওবা করতে হবে। প্যারে হাজিরিন, এই জন্য আল্লাহ পাক বলেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যখনই তোমরা তওবা করো, গুনাহ করো, সঙ্গে সঙ্গে তওবা করো এবং সঙ্গে সঙ্গে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর সঙ্গে সঙ্গে তোমরা 2 রাকাত নামাজ পড়ো, অথবা কুল হুয়াল্লাহ সূরা পড়ো, অথবা কোরআন শরীফ পড়ো, অর্থাৎ নেক কাজ করো। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, তওবা করেছি, ঈমান আনছি, আমি নেক কাজ করেছি। এই করার কারণে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে, তুমি তওবা করেছো, আমি তোমার তওবা কবুল করলাম। তুমি আমি আল্লাহকে এক বলে স্বীকার করেছো, আমি খুশি হয়ে গেলাম। তুমি নেক কাজ করেছো, তোমার গুনার গুলিয়া কইমা নেক পরিণত হয়ে গেছে। এই জন্য তোমার বাম কান্দের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি তওবা করার কারণে আমি নেকে পরিণত করে ডান কান্দে দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। এর চেয়ে বড় দয়ালু আল্লাহ কেউ আছে? তওবা করবেন। আল্লাহ রসুল কি পাপী ছিলেন?
নিষ্পাপ ছিলেন। ওনার 63 বছর হায়াতের মধ্যে কোনোদিন কোনো একটি গুনাহ তিনি করেন না। ওনাকে বানাইছে আল্লাহ বেগুনা। তারপরেও সেই নবী দৈনিক 70 বার তওবা করতেন। ওনার তো গুনাহ নাই, তওবা করার কি প্রয়োজন? প্যারে হাজিরিন, আল্লাহ রসুল তওবা করে না, তিনি তওবা করেছেন। আমাদের কি শিক্ষা দিয়ে গেছেন যে আমি তো বেগুনাহ, কিন্তু তোমরা তো আমার উম্মতে গুনাহগার হবে। যখনই গুনাহ করবা তখনই সঙ্গে সঙ্গে তওবা করে নিবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সঙ্গে সঙ্গে তওবা করো, আর তওবা করিয়া বলবা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর রাসূল হলো আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা বলার পরে কি করবেন? 2 রাকাত নফল নামাজ পড়বেন, অথবা কুরআন শরীফ তেলাওয়াত করবেন, অথবা ওযু লাগবে না, কিচ্ছু লাগবে না। সঙ্গে সঙ্গে 3 বার বিসমিল্লাহর সহিত কুল আল্লাহ সূরা পড়েন। 3 বার বিসমিল্লাহর সহিত সুন্দরভাবে সহিষ্ণুভাবে কুল আল্লাহ সূরা 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ পড়লে যত সওয়াব পাওয়া যাবে ততগুলি সওয়াব পেয়ে যাবে। সওয়াবের কোনো অভাব হবে? তাইলে দৈনিক আমরা 5 ওয়াক্ত নামাজের পরে বৈশা যদি 3 বার কুল আল্লাহ সূরা সুন্দর করে পড়ি, তাহলে দৈনিক আমি কত খতম কোরআন শরীফ কত সওয়াব পাবো? 5 ওয়াক্ত 5 কি খতম কোরআন শরীফের সওয়াব আমার কান্দে আসবে। তাহলে গুনাহ কি আমরা কুলাইব? আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাইলে 50টা গুনাহ করব। আল্লাহ বলেছেন যে যদি হে ফেরেশতারা আমার বান্দা যদি গুনাহ করে, তাইলে একটা গুনাহ যদি করে একটাই তুমি লিখবা তার বাম কান্দে বৈশা বৈশা কেরামত কাতিমিনদের বলছে। আর আমার বান্দা যদি একটা নেক কাজ করে সঙ্গে সঙ্গে তার ডান কান্দে 10টা নেকি লিখা দিবা। তাহলে গুনাহ করছে একটা, নেক দিছে আমাদের 10টা, তো 9টাই তো আমার বেশি, কি কন? তাহলে প্রতিদিন এইভাবে যদি আমি গুনাহ করি আর নেক কাজ করি, তাইলে শয়তান আমার সঙ্গে যতই পাল্লা দেখ না কেন কোনো অবস্থায় আমাকে কি গুনাহগার ব্যক্তি হিসাবে পরিচিত করতে হাসরের ময়দানে পারবে না। সবাই তওবা করবেন, দৈনিক 5 ওয়াক্ত তওবা করবেন। নামাজের পরে বসে 100 বার তওবা করুন, আস্তাগফিরুল্লাহ। বেশি বড় না, সবচেয়ে ছোট তওবা যেটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ গুনাহ মাফ চাই, গুনাহ মাফ চাই, গুনাহ মাফ চাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবেন না? কত 5 মিনিট সময় লাগবে মাত্র 100 বার। দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে যদি 5 বার 500 বার তওবা করেন, আর এই তওবাই আপনাকে বলে দিবে যে তুমি তো একটু আগে না তওবা করছো যে আর গুনাহ করবা না। এই তওবাই আপনাকে স্মরণ করিয়া দিব, গুনার কাজ করতে গেলে তুমি না তওবা গুনাহ করিও না, তুমি একটু আগে তওবা করছো। দেখবেন ইনশাআল্লাহ আপনাকে ফেরেশতা তওবা ওই গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। আপনি তো নিয়ত করেন না, ইচ্ছা করেন না। কাজেই প্যারে হাজিরিন, দৈনিক তওবা করবেন। আর আল্লাহ রসুল ইশকে মাহবুবে খোদা, इश्क महबूब रसूल जिस दिल में हासिल नहीं है, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं है। আপনি আল্লাহকে যদি ভালো না বাসেন, আল্লাহ রসুলকে যদি ভালো না বাসেন, তাহলে আপনি যতই ইমানদার কর কোনো লাভ হবে না। আল্লাহকে যদি ভালোবাসেন তাহলে কি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে হবে না? আল্লাহ রসুলকে যদি ভালোবাসেন তাহলে যেই রসুল 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েছে তাকে অনুসরণ করা হবে না? তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসা হবে, আল্লাহকেও ভালোবাসা হবে নাকি? তো দুইজনকে আমরা ভালোবাসলে পরে এই দুনিয়া থেকে আমরা আল্লাহর খাঁটি বান্দা, নবীর খাঁটি উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারব।
কাজে প্যারে হাজরিন, ওয়াজ যথেষ্ট শুনতে পারবেন, কিন্তু আমলের কথা শুনতে পারবেন না। ওয়াজিরা ওয়াজ করব, কিচ্ছা কাহিনী গাইব, ঘটনা কইব, শুনতে খুব মজা লাগবে, কিন্তু তার কোনো আমল হবে না। আমলের কথা শুনবেন, সেগুলি কাজে লাগাবেন, ইহকালে শান্তিতে থাকতে পারেন, পরকালে মুক্তি পাবেন, শান্তির নিকট ব্যস্ত যেতে পারবেন, চিরস্থায়ী, যেখানে কোনো দিন শেষ হবে না। এই দুনিয়া তো কিছুদিন পরে শেষ হয়ে যাবে নাকি, কিন্তু ব্যস্ত শেষ হবে না। তা আল্লাহ পাক আমাদের সবাইকে, আমি যারা বয়স্ক বৃদ্ধ আছেন তারা হয়তো আমার চিনেন, যেহেতু আপনাদের এলাকায় আমি ছোটো থাকতেই আসতাম, এই বাড়িতে রেগুলার আমার দাদার সঙ্গে, আব্বার সঙ্গে, চাচার সঙ্গে আমি নিজে একা বহু আসতাম। সবাই আমাকে চিনেন, আমার বয়সও যথেষ্ট আল্লাহ দিচ্ছে, লাখো শুকুর আল্লাহর কাছে। আমি আমার দাদার কাছে চলেছি, আব্বার সঙ্গে চলেছি, বাগাদি মাদ্রাসায় 29 বছর আমি প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছি। এখনও চলাফেরা করতে পারতেছি, সুস্থ আছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এমন কোনো রোগ নেই যে রোগের জন্য আমি কষ্ট পাই। কিছু স্বাভাবিক রোগ আছে আমার, যেমন ডায়াবেটিস আছে, সর্দি কাশি কিছু থাকে, অন্য কোনো রোগ নেই। আমি কোনোদিন হাসপাতালে কোনোদিন জীবনে যাই না। কেন এটাও বলে যাই, একমাত্র আমি আল্লাহ রসুলকে ছাড়া কিছু বুঝি না। আমি এখনো পর্যন্ত দৈনিক 1 ঘন্টার উপরে কোরআন তেলাওয়াত করি। এবং দৈনিক আমি তওবা করিও, দৈনিক আমি দুরূদ শরীফ পাঠ করি, দৈনিক আমি জিকির আজকার করি। আমি মনে করি এটাই আমার শেফা, এটাই আমার দাওয়া, এটাই আমার ওষুধ, এবং এটাই আমার বিশ্বাস। কাজে আপনাদেরকে অনুরোধ করবো সেইভাবে, মরণ তো আজকে লাগবে, কালকে লাগবে, মরতে হবেই, থাকবে না। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কে কার আগে মরবো, কে কার পরে মরবো, কেউ বলতে পারবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের উপর সাবেত কদম রাখিয়া সহি শুদ্ধভাবে জিন্দেগিকে বসর করিয়া মৌতের শরবত পান করার জন্য তৌফিক দান করে বলুন আমি। প্যারে হাজরিন, আমি সংক্ষেপে একটু মোনাজাত দিয়ে বিদায় নিব। আপনাদের কাছে এসেছি, আমি যদিও সুস্থ, বয়স কিন্তু 84 বছর। এই বয়সের মানুষ এইখানেই নাই মনে হয়। কাজে আল্লাহর কাছে শুকুর, আলহামদুলিল্লাহ। এখনও 2-4টা কথা বলতে পারি, নামাজ পড়তে পারি, সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারি, বই চলতে ফিরতে পারি, তবে খুব সতর্কভাবে চলি। যাই হোক, সবাই একটু আস্তাগফিরুল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবারে এলাহি হাওলাদার বাড়ি দিয়ে মসজিদে মাদ্রাসার প্রাঙ্গণে তোমার ওয়াজ মাহফিলে বসে কিছু আলোচনা করেছি, কোরআন হাদিসের বয়ান করেছি, তোমার কথা বলেছি। আল্লাহ,
এই কথাগুলি বলতে গিয়া যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমার খাস রহমতরা মাফ করিয়া দিও আল্লাহ। ইয়ার সাহেব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপাকে পৌঁছাইয়া দিও আল্লাহ। তারা ওলাদ আসহাব আজওয়াজ মুতারাদ্দিন রূপাকে পৌঁছাইয়া দিও আল্লাহ। সাহাবায়ে কেরাম তাবিনদের রূপাকে পৌঁছাইয়া দিও আল্লাহ। আইমাই তরিকাত স্টুডেন্ট তরিকাত মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত ইন্তেকাল করে গেছেন প্রত্যেকের উপর পৌঁছাইয়া দিও আল্লাহ। আল্লাহ আমরা যারা মাহফিলে বসে তোমার দরবারে ফরিয়াদের হাত তুলছি আল্লাহ, যারা এই মাহফিলকে পরিচালনা করার জন্য সাহায্য সহানুভূতি করেছে আল্লাহ, যারা এই মাহফিলের কথাবার্তাগুলি শুনতেছে সকলের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র জিজামাতা যারা এন্তেকাল করে গেছেন তাদের উপর পৌঁছাইয়া দিও আল্লাহ। খাস করে এলাকার যত মুগ্ধেকাল কবর সাহিত্য আছে প্রত্যেকের উপর পৌঁছাইয়া দিও আল্লাহ। সকলের জীবনে গুনাহ খাতা মাফ করে দিও, কবর আযাব আবাদুল আবাদের জন্য মাফ করিয়া দিও। কাল কিয়ামতের ডাইন হাতে আমলনামা দিও, নবীজির শাফাত নসিব করে দেবে, বেগৈরে সব জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ আমরা গুনাহগার, তুমি গাফুরুর রহিম, দয়া করে রহম করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। শয়তানের প্রেমে পড়ে গুনাহ করেছি আল্লাহ, দুনিয়ার লোভে পড়ে গুনাহ করেছি আল্লাহ, সংসার পরিচালনা করতে গিয়ে গুনাহ করেছি আল্লাহ, রুজি রোজগার করতে গিয়ে গুনাহ করেছি আল্লাহ, দরবার কারবার করতে গিয়ে গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ রে গুনার কোনো শেষ নাই রে মাওলা, তুমি আল্লাহ। আমাদের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে, সমুদ্রের পরিমাণ হয়ে থাকে আল্লাহ, কিন্তু তোমার রহমতের দরিয়ার কাছে 100টা পরিমাণ না রে আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করে দাও আল্লাহ, গুনাহ মাফ করে দাও আল্লাহ। ইমানকে মজবুত করে দাও আল্লাহ, নেক হায়াত দারাজ করো, নেক আমল করা তৌফিক দান করো আল্লাহ, শারীরিক সুস্থ দান করো, বিমার আসান করো আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ, হয়রান পেরেশানি দূর করে দাও, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ মাহফিলকে কামিয়াবি মাহফিল হিসাবে কবুল করো আল্লাহ। আল্লাহ মাহফিলে যারা আসার তাদেরকে আসার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ এই মাহফিলে যাদেরকে ওয়াজে হিসাবে দাওয়াত দিয়েছে আল্লাহ বয়ান করার জন্য তাদেরকে সুস্থ শরীরে সুন্দরভাবে মাহফিলে আসার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ এলাকার মানুষগুলিকে আল্লাহ তোমার কাটি বন্ধা হিসেবে কবুল করো আল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ যত গুনাই হোক না গুনাহ মাফ করিয়া দিয়া তোমার কাটি বন্ধা নবীর কাটি উম্মত হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ দুনিয়াতে যত মান ইজ্জতে সম্মান ইমানে আমানে রাখিও আল্লাহ। যখনই মৌত দান করো রে আল্লাহ, ইমানের সহিত মৌত নসিব করিও আল্লাহ, ইমানের সহিত মৌত নসিব করিও আল্লাহ, ইমানের সহিত মৌত নসিব করিও আল্লাহ। ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিইখলাসি রাজালিল খালাসি আগে তুইয়া গিয়াসাল মুস্তাগিসিনা বিবাদদিকা ইয়াওমা ইউকাযু বিন নওয়াসি। फजल कर या रब मोहम्मद मुस्तफ़ा की वास्ते, सैयद कौनैन शाहे अंबिया की वास्ते। हर तरफ से मुसीबत ने आके गिरा है मुझे, देवाना या रब शहीद करबला की वास्ते। बुलबुले बागे मोदिना कुर्रत आइन रसूल, या नबी भी फातिमा खैरुन्निसा की वास्ते। सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व आखिरुल कलाम ला इलाहा इल्लल्लाह। सल्लल्लाहु अलैहि वसल्लम।